হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা তো জানোই, না তোমরা জানবে কী করে, আমি তো জানাইনি। আমার বোনের বিয়ে হচ্ছে 6 তারিখে, তার জন্য আমি বাপের বাড়ি যাব। সেই জন্য কিছু কেনাকাটা এবং ব্যাগ প্যাকিং করব। এটাই হচ্ছে আজকের ভ্লগ। কিন্তু আরও কিছু আছে, মানে 2-3 দিন ধরে আমি ভ্লগ করেছি। একদিনে পুরো ডেলি ভ্লগ যেটা হয় কি, আর একদিনেরটা পুরোটা দেখালাম ওরকম আমি করতে পারিনি। আমি একটু একটু করে প্রতিদিন একটু একটু করে করেছি এবং 2-3টে দিনের ব্লগ আমি একসাথে দেখানোর চেষ্টা করেছি, কারণ সময় পাইনি আর কি ব্লগ করার। 2-3 দিন মিলিয়ে একটু একটু করে রাখা ব্লগ তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করব। মানে এখানে শ্বশুরবাড়িতে কী কী কেনাকাটা করলাম কি না, কোথায় গেলাম কি না, এরপরে বাপের বাড়ি গিয়ে কী করলাম কি না, সেগুলো শেয়ার করে নেবো তোমাদের সাথে। প্রথমে আমি চলে গেছিলাম এই যে ইমিটেশনের দোকানে। সেখানে কিছু আমার জিনিস নেওয়ার ছিল, সেখানে নিয়েছিলাম কিছু সেগুলো তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। কি কি কেনাকাটা করেছিলাম কি না, এইগুলো মালাগুলো দেখছিলাম আমি। ব্যাস এইগুলোই ছিল, একদিনের এইটুকু ভিডিওটা করেছি। তারপরের দিন এখানে দেখো আমি চলে এসেছিলাম, কিছু জিনিস আমার অল্টার করানোর ছিল, কিছু ব্লাউজ আর কিছু শাড়ি পিকো করানোর ছিল, সেগুলোই আমি করাতে চলে এসেছিলাম দোকানে। আর পুচকুকে আর আমার হাজব্যান্ড সাথে এসেছিলো, পুচকুকেও নিয়ে এসেছিলাম। তারপরে এখানে আমার চোখে একটা খুব সুন্দর দৃশ্য পড়লো। এই যে দেখো, এই পুকুরটা খুব সুন্দর দেখতে লাগে, আমাদের ছাদ থেকেও দেখা যায় আর দোকান থেকে তো এইখানে খুব কাছে আছে। তাই ভাবলাম যে চলো এটা একটা ক্যাপচার করা যাক। এই জিনিসটা খুব ভালো লাগছিল, পাহাড় আছে, পুকুর আছে, এই জিনিসটা খুব, জায়গাটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম ক্যাপচার করি। সেদিন রাত্রেবেলায় তারপরে দেখো আমি জিনিসপত্র প্যাকিং করে নিয়েছিলাম। আর প্রথমে কিন্তু আমি পুচকুর ওষুধগুলো প্যাকিং করে নিয়েছিলাম, কারণ কিছুদিন আগে ওর খুব শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি হয়েছিল। তো সেই ওষুধগুলো, গ্যাস ছিল তার, সব কিছুই নিয়ে নিচ্ছিলাম আমি, কারণ ওগুলো ভুললে চলবে না। তারপর দেখো বাপের ঘর চলে এসেছিলাম, এবং আমাদের এখানে সাপ্তাহিক হাট হয় সপ্তাহে 2বার। তো সেই রবিবারের হাটে আমি চলে গেছিলাম পুচকুকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে। আসার সময় আর কিছুই ক্যাপচার করা হলো না, কারণ পুচকুকে কোলে নিয়ে বসেছিলাম, তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি ফোনটা হাতে নিয়ে, ও কোলে ছিল। তাই এখানে এসে পরে হাট ঘুরতে গেছিলাম, তখন ভাবলাম চলো একটা ভিডিও করে দেখা যাক। হাট থেকে ফিরতে রাত হয়ে গেছিলো এবং আমি চলে যাচ্ছিলাম তারপরে আমার দাদার ছেলের সাথে দেখা করতে। এই কিছুদিন আগেই হয়েছে, 1 মাস হলো হয়তো বয়স, তার সাথে দেখা করতে চলে যাচ্ছিলাম কাকুর বাড়ি। এই যে পুচকুটা দেখো কি কিউট লাগছে, পুচকুটাকে দেখতে, শুয়ে শুয়ে খেলছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো বাড়ি চলে এসে দেখো আমাদের পুচকুটা কী করছিল, একখানা পরোটা নিয়ে আর ওই খেলা করছিল। আমি খাচ্ছিলাম কিন্তু আমার হাত থেকে নিয়ে আর ওই খেলা করছিল।
দেখো তারপরের দিনের ভিডিও। ভাই এখানে তুলসী মঞ্চ রং করছিল, সেটা আমি একটু ক্যাপচার করেছি। মানে আমি করিনি, আমার বোন করেছিল, ওই ভিডিওটা করেছিল আর আমি সাইডে বসেছিলাম। এখনই আমাকেও হয়তো দেখাবে। কালারটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগছে না খারাপ, বা যদি খারাপ লাগছে তো কি কালার দিলে ভালো লাগতো, এগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর এই যে আমি আমার পুচকুর সাথে বসেছিলাম ওখানে, আর ও সেই সময় ক্যাপচার করে নিয়েছে। আর এখানে দেখো প্যান্ডেল কিন্তু চলে এসেছে আর প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। এটা কিন্তু কালকের ব্লগ, মানে 3 তারিখের, আর আজকে হচ্ছে 4 তারিখ। তো আমি 4 তারিখে ভয়েস ওভার করছি। আর ওই যে জায়গাটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ওখানে ডিজে মানে স্টেজ হবে আর কি, নাচার জন্য। তো সব কিছুই মোটামুটি ভালোই হচ্ছে ভগবানের আশীর্বাদে। তো তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমার বোনের বিয়েটা খুব ভালোভাবে পেরিয়ে যায়। আর এই যে পুচকুটা খেলছিল, আর আমি এখানে একটা শাড়ির ফলস পার্ট লাগাতে বসেছিলাম, আমি হাতেই লাগাচ্ছিলাম। আমি কিছুদিন পরে কিন্তু এটার একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, কিভাবে হাতেই তোমরা ঘরেই নিজেই শাড়ির ফলস পার্ট লাগাতে পারো। নিজেই করে নেওয়া যায় আর কি, যদি হাতে সময় থাকে। তো অনেকের হাতে সময় থাকে না, আমার হাতে সময় ছিল, তাই আমি ভাবলাম চলো নিজেই লাগিয়ে নেওয়া যায়, কারণ এটা পরবো বিয়ে। চলো বাই বলার সময় এসে গেছে, ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও।